নিউ থিং ইন বাংলাদেশ এই দুদিন পর পর একটা কিছু আসে, সো নতুন একটা কিছু চলে আসছে, সেটা হচ্ছে ব্লুফিল্ড লাইলার প্রেমে দিওয়ানা একটা ছেলে। শুনি কি বলে। লাইলা তুমি একটু পরে আসছিল আমার কাছে, একটু পরে আসছিল। আচ্ছা, তুমি আমাকে কোনো রেসপন্স করো নাই। আরে আমি এমন কষ্ট পাইছি যে কোনোদিন তোমাকে কিছুই বলতে পারবো না। পোলায় কান্দাছে ভাই, আরে সেটা মানে চুল অফ করে যা বুঝতেছি, স্পেশালি সেটা চুল। আই লাভ দিস হেয়ার কাট। আমি দেখেন আমার চুল নিয়ে মানুষ কত কথা বলা বলছে যে ভাই আপনার চুল ফালতু, আপনার চুল খারাপ, আপনি বাজে নুডলস এর মতো এই সেই। ভাই কত কথা যে শুনছি লাইফে ভাই চুলগুলার কারণে। এখন এতদিন আমি বুঝছি যে কেন যে আমার চুলের কাটিং যদি এরকম হইতো মানুষ আমাকে ঠিকই পছন্দ করতো। আমার চুলের কাটিং আমি এরকম বানাবো, আমি কথা দিলাম আমার চুলের কাটিং যদি এরকম না বানাই আমার নাম মাসুম না। আমি আমার চুলের কাটিং আমি এরকম করবো। আমি জানি না যে আমি মরলে যে তোমাকে কিছু কইব কিনা। সে মরার কথা কেমন আমি কল্পনা করতে পারি, কিন্তু আমি মরার আগে তোমাকে একটা কথাই আমি বলতে চাই, কি কথা? 100 আমি তোমাকে ভালোবাসা যাইতে চাই, এবং তোমার জন্য একটি আমাকে একটা উপহার। কি উপহার? কি উপহার আছে? এই যে তোমার এই ছবি, এই তোমার উপহার। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি, এবং মোমো ভাই কিন্তু আমার সাপোর্ট করে। মোমো ভাই আপনি যে চুমাইলো আপনি সাপোর্ট করেন? চুমাইলো সাপোর্ট করে। আমি লাইলাকে ভালোবাসি, আমাকে কেন সাপোর্ট করবে না? হ্যাঁ, মানে চুমাইছে সাপোর্ট না করে কি আছে? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, হ্যাঁ, লাভের জন্য মানুষ কত কিনা করে। সে চুমু দিছে তাও ছবিতে, কি হয়েছে? উনি বলছে যে আমার লাইলাকে বিষ নিয়ে আসছে। একবার রামপুরা ব্রিজের উপর থেকে লাভ দিয়ে আমার কল দিছে। রামপুরা ব্রিজ থেকে তাকে নিয়ে আসছি খালি গায়ে, তাকে খাওয়ায় দাওয়ায় একটা ভিডিও আছে। আরে চুমু দিছে এমনি আমি কিছু মনে করি না, কারণ ও যা করে ফেলছে, ওকে না গান গাওয়ায় আজকে কিন্তু রেসপন্স করে নাই। এক কথা রেসপন্স সে শুরু থেকে কতবার বলছে যে আমাকে রেসপন্স করতেছে না। কি আজব! একটা মানুষের ভালোবাসা কি অপরাধ? সেটা ভালোবাসা থেকে অপরাধ কিনা আমি জানতে চাই সকলের কাছে। না চলে যাও ভাইয়া, চলে যাও। আমি পুরো দুনিয়ার দেশের কেউ তোমার সাথে থাকুক না থাকুক, আমি আছি, এই মাসুম আছে সাথে। আরে কান্দাছে পোলাটাই না, আজকে কিন্তু রেসপন্স করে না। এখন রাত করে নাই, কি করে নাই? এদিকে তাকায় বলো, এখন কি করে নাই? রেসপন্স মানে আপনাকে রেসপন্স করেন না মোমো ভাই। আপনি কি রেসপন্স চাচ্ছিলেন? আপনি কি রেসপন্স? আমি লাইলাকে ভালোবাসি, লাইলাকে বলতে পারতো আই লাভ ইউ। একদিন রেসপন্স আই লাভ ইউ। আচ্ছা, লাইলাও বলতে পারতো আই লাভ ইউ টু, বাট লাইলা আই লাভ ইউ টু বলে নাই। আচ্ছা, আমি একটু ওয়েট করতে হবে, একটু লেগে থাকতে হবে, ওয়েট করতে হবে। যদি মরে যাইতে আমাকে কোনো আপনারা দায়ভার। আচ্ছা, একটা কথা বলি আপনাকে, আপনি কি জানেন যে লাইলার যে একটা মেয়ে আছে সম্ভবত তার বয়স আর আপনার, আপনি মানবেন তো পরে, মানে তার বয়স আর আপনার বয়স কিন্তু অলমোস্ট সেম। এই প্রিন্স মামুন কেন ঢুকলো মাঝখানে? মাঝখানে ঢুকছেন আপনি, ঢুকলেন মাঝখানে? না, মাঝখানে তো প্রিন্স মামুন টাকে নিয়ে কাজ করতো। কি কাজ করতো? কাজ করতো ভালোবাসতো। ভালোবাসা কাজ? হ্যাঁ, ভালোবাসা কাজ। ভালোবাসা কাজ না। আমি মাথার উপর যাইতেছে যে কি কনভারসেশন হইতেছে, ভালোবাসা কাজ কি মাঝখানে ঢুকো? কি প্রাণেতে যিনি ভালোবাসে প্রিন্স মামুন, উনি কি কোনোদিন বেগে চলে যেতে পারে? বেগে চলে যেতে পারে না। হ্যাঁ, পারে না। কিন্তু গেল কিভাবে? আপনি কিভাবে গেল? আপনি কিভাবে গেল আপনি বলেন। আপনি ধরে রাখেন। কারণ প্রিন্স মামুন আমার কাছে ম্যাট্রিক্স মুভি দেখছি, মিস্টার অ্যান্ডারসন আর হচ্ছে ভিলেনের মধ্যে কনভারসেশন হইতেছে এরকম মনে হচ্ছে। আরেকটা গার্লফ্রেন্ড আছে। 100% আছে। এই সুযোগে আপনি লাইলার কাছে আসছেন। যদি আরেকটা গার্লফ্রেন্ড না হতো প্রিন্স মামুন জীবনও চলে যেত না। আমি শাকিলে এখানে মোমো স্টোরিতে আমি গ্যারান্টি দিলাম। গ্যারান্টি আছে, গ্যারান্টি। আর 100% আমি চ্যালেঞ্জ করে রাখলাম যে প্রিন্স মামুন জীবনে সুখী হইতে পারবে না। আরে না, এটা ঠিক না। কেমন মানুষকে এইভাবে ওইসব দেয় ঠিক না। ওকে সুখী হইতে পারবে না, ওকে সুখী হইতে পারবে না, এগুলো ঠিক না। আপনি তো সুখী হতে পারতেন। আমি 100% হমু, কারণ আমি কষ্ট করি। এই যে লাইলাকে জন্য আর কেমন আর কিছু বলছেন, লাইলা কি আই লাভ ইউ বলছেন কি না? লাইলাকে আমি বলতে চাচ্ছি, কিন্তু লাইলা কোনো রেসপন্স নাই। বললেই তো গেল। আপনি কি রেসপন্স করবে? আপনি তার মেয়ের বয়সের সমান মনে হয়। আপনি তো দাড়ি মোছা। আচ্ছা, কেন তাহলে কি কোয়েশ্চেন করা যে আপনাকে দাড়ি মোছা ওঠে না? এটা একটু কথা, আপনার সাংবাদিক ভাইরা এগুলো কোয়েশ্চেন তারা কি করতেছে আপনার দাড়ি মুছে ওঠে নাই, সবাই তো ক্লিন শেভ করে রাখছে, হতে পারে না এরকম? দাড়ি মুছে উঠছে। প্রিন্স মামুন কে কেন রেসপন্স করলো হঠাৎ করে? উনিও তো আমার প্রিন্স মামুন তো আপনার ডাবল বয়স। হ্যাঁ, তোমার গানের যে শব্দ ভুল, এই যে চন্দ্র তারাকে বলতেছো যন্ত্র তারা। এখন আমার সাথে চলো, গান শিখতে হবে। হ্যাঁ, গান শিখছি। আর আমি দ্বিতীয়বার আবার চলে আসছি। আর আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা কোনোদিন কাউকে
ঠকায়েন না, কারণ আমি দেখছো কত সুন্দর ছেলেটা মানুষ পরামর্শ দিচ্ছে যে আপনারা কেউ কাউকে কখনো ঠকায়েন না, এত কত সুন্দর কথা। এটা কোনোদিন ঠকাবো না, আমি শাকিল গ্যারান্টি দিলাম আপনাদের সামনে। ওকে গুড গুড গুড। ভাইরাল হওয়ার জন্য কি সাপোর্ট করবে? আমি কোনো ভাইরালের কথা বলি নাই, আপনারা হুতে হুতে আসছেন। আমি কোনো ভাইরালের কথা আমি 100% এখনই যদি বলতাম যে সে ভাইরাল হতে আসে না, এটা হলো অ্যাকুরেট লাভ, ট্রু লাভ। আমি বুঝতে পারি তার কথার ধরনে, আমি বুঝতে পারতেছি এটা আসলে অ্যাকুরেট লাভ। মানে অ্যাকুরেট লাভ না থাকলে এইভাবে সে চুমা দিতে পারতো না। অফকোর্স সে ট্রু লাভ। শাকিল তোমাকে আমি এখন বিয়ে করতে চাই, আমি এখনই বিয়ে করব। না আমরা আসলে শুধু লাইলাকে বিয়ে করতে রাজি। আমাদেরকে যেটা ইনফর্ম করা হয়েছে ভাইরাল হতে আসে না, সে বিয়ে করতে রাজি আছে। কিউট ম্যান, কিউট কিউট, লাভ ইট। চালিয়ে যাও ম্যান, চালিয়ে যাও, আমি আছি তোমার সাথে। যে পাবনা থেকে অলওয়েজ সাপোর্টিভ চলে আসছে। পাবনা থেকে আসছে কি, হসপিটাল থেকে নাকি পাবনা জেলা থেকে? এর যিনি বলছে উনি একজন পাগল এবং আরেকজনকে পাগল হলেন। আপনি কি একদম সুস্থ? তো আমার মুখস্থ করো আসো। ভাই একটু দাঁড়ান ভাই আপনি আই লাভ ইউ কেন বললেন না লাইলাকে রেসপন্স পাই নাই, মোমোর সামনে রেসপন্স আই লাভ ইউ বললেন, আপনি রেসপন্স পাবেন। আই লাভ ইউ তো বলেন নাই। সময় লাগবে, যদি সময় না হয় তাহলে আমি যদি মরে যাই আপনাদের কোনো দায়ভার থাকবে না। আপনি একটা জিনিস খেয়াল করছেন, আপনি এতটাই ছোট যে আপনার নাক দিয়ে সর্দি আসতেছে। না এটা আসলে আমি বলি আমার একটু ঠান্ডা লাগছে। আচ্ছা নাক দিয়ে সর্দি তো বড় মানুষরা আসতে পারে না, নাক দিয়ে সর্দি কি আছে? কিনা দিচ্ছে আমাকে। আপনি লাইলাকে বিয়ে করে Come on man, come on. I love this dude. He's a true lover, man. Carry on man, carry on. I'm with you. এই ছিল একটা ভিডিও, জাস্ট রিঅ্যাক্ট করলাম র্যান্ডম। যাই হোক, ভালো থাকুন সবাই, গুড বাই।